ছোটবেলা থেকে আমরা কত স্বপ্ন দেখি, বড় হয়ে জাহাজ চালাবো কিংবা এভারেস্টের চূড়ায় পৌঁছাবো, আরো কত কি। মনের মধ্যে সেসব শখ কিংবা স্বপ্ন পুষে রাখি। তেমনি ব্রুস ক্যাসেম্বেলের স্বপ্ন ছিল তিনি একদিন বড় হয়ে বিমানে বাস করবেন। বয়স যখন 15 তখন থেকে তার মনে এই শখ বসা বাঁধে। ব্রুস ক্যাসেম্বেল যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, থাকেন অরেগনের পোস্টল্যান্ডের একটি শহরতলি হিলসবরতে। সেখানে 70 দশকের শুরুর দিকে $25,800 দিয়ে 10 একরে একটি জায়গা কিনেছিলেন তিনি। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্রুস ক্যাসেম্বেলের বয়স এখন 73 বছর। 15 বছর বয়সে তিনি একদিন টেলিভিশনের পর্দায় এক বিমান ব্রোন এয়ার দেখেন। সেই থেকে বিমান নিয়ে কৌতূহলী হয়ে পড়েন তিনি। স্বপ্ন দেখতে থাকেন একদিন বিমানে বাসা করবেন তিনি। বড় হয়ে একই স্বপ্ন রয়ে যায় তার, তবে বুঝে উঠতে পারছিলেন না এটি কিভাবে বাস্তবায়ন করা যায়। 1999 সালে পুরনো বিমান কিনতে একটি সেলভেজ কোম্পানি ভাড়া নেন তিনি। সেলভেজ কোম্পানি হলো এমন এক ব্যবসা প্রতিষ্ঠান যারা পুরনো যান কিনে এর অংশগুলো বিচ্ছিন্ন করে এবং পরবর্তীতে তা পুনরায় বিক্রি করে। কয়েক মাস খোঁজার পর কোম্পানিটি একটি বিমান খুঁজে পায়, যেটি ছিল একটি বোয়িং 727-200 প্যাসেঞ্জার জেটলাইনার। 1066 বর্গফুটের এই বিমানের ওজন ছিল প্রায় 32,000 কেজি। এই বিমানটিকে গ্রিসে পাওয়া গিয়েছিল। বিমানটির সাবেক মালিক ছিলেন ব্যবসায়ী ও ধনকুবের অ্যারিস্টটল অনেসিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির সাবেক স্ত্রী জ্যাকুলিন কেনেডির অনেসিসের সাথে এই গ্রিক আর্জেন্টাইন ধনকুবের বিবাহ হয়েছিল। 1975 সালে মারা গেলে অ্যারিস্টটলের মৃতদেহ এই বিমানটির মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল। এই বিমানটির জন্য পুরো $1,00,000 গুনতে হয়েছিল ব্রুসকে। গ্রিস থেকে অরেগনে এনে বিমানের কিছু অংশ ফেলে তার জমিতে রেখে দেওয়া হয়। ইঞ্জিন সহ বিমানটির আরও কিছু অংশ খুলে ফেলা হয় যাতে এটি আর উড্ডয়নযোগ্য না থাকে। এই পুরো প্রক্রিয়াটিতে তার খরচ হয়েছিল প্রায় $1,20,000। শোক মেটাতে গুনতে হয়েছিল লক্ষ লক্ষ ডলার। তবু তার খুশিতে এতটুকু ভাটা পড়েনি। তিনি বলেন, আপনি যখন এই ধরনের কাঠামোতে বসবাস করবেন তখন জীবনে আপনার অনেক বেশি পরিপূর্ণ বোধ করবেন। এবং আপনি যদি একজন প্রকৌশলী বা বিজ্ঞানী হন, কিংবা আপনি যদি এমন মহাকাশ প্রযুক্তির চমৎকারিত্ব এবং সৌন্দর্যের প্রতি মুগ্ধতা থাকে, তবে বাসস্থান হিসাবে নিঃসন্দেহে এটি আপনার জন্য একটি সুখর জায়গা হবে। ইঞ্জিন এবং অন্যান্য অকেজ যন্ত্র অংশগুলো ছাড়াই করার পরে বিমানটি বাসাবাড়ির মতো করে সাজিয়ে তুলতে আরও $15,000 খরচ করেছেন তিনি। 2 বছর ধরে তিলে তিলে এই শখের বাড়িটিকে সাজিয়ে তুলেছেন বিমান নিয়ে কৌতূহলী এই প্রকৌশলী। বাড়ির আসবাবপত্র বলতে যা নিতান্তই প্রয়োজন কেবল সেগুলোই রেখেছেন। সুবিধা বিবেচনায় এমন জিনিস রেখেছেন যা চাইলে অন্যত্র নিয়ে যাওয়া যাবে। এতে রয়েছে স্থানান্তরযোগ্য শাওয়ার, একটি অস্থায়ী সিঙ্ক, বহনযোগ্য ওয়াশিং মেশিন এবং একটি ফ্রিজ। একটি সার্ভিস কার্ডও ব্যবহার করার জন্য রেখেছেন তিনি, যেটি বিমানে প্যান্ট্রি হিসেবে ব্যবহৃত হতো। ব্রুস জানান, তিনি রান্নাবান্না একটু কমই করেন, তাই রান্নার জায়গা রেখেছেন অল্প পরিসরে। সেখানে চুলার পরিবর্তে রয়েছে একটি মাইক্রোওয়েভ এবং একটি টোস্টার ওভেন, সেগুলো খুবই কম ব্যবহার করেন। রান্নাঘরের পাশে রয়েছে একটু ফুটন সোফা যা বড় ছোট করা যায়। এটি তিনি ঘুমানোর বিছানা এবং কর্মক্ষেত্রে উভয় কাজে ব্যবহার করেন। এভাবেই ব্রুস ক্যাসেম্বেল তার বিমান বাড়িটি নিজের মতো করে সাজিয়েছেন। কোনো কৌতূহলী ব্যক্তি তার এই ভিন্ন দেশের বাসস্থল দেখতে এলে কখনোই ফিরে দেন না, বরং টুইন গার্ডের মতো করে ঘুরে ঘুরে সবকিছু দেখান। নিজের ছোটবেলার স্বপ্নকে এভাবে বাস্তবিত রূপে রেখে পুরোপুরি সন্তুষ্ট তিনি। নেই কোনো আক্ষেপ। তিনি বলেন, আমার স্বপ্নের পিছু ছুটে যাওয়া নিয়ে কোনো অনুশোচনা নেই। পুরনো বিমানকে এমনভাবে কাজে লাগানোর ব্যাপারটিকে মানুষ ইতিবাচকভাবে দেখবে বলেও তার বিশ্বাস। আশা ব্যক্ত করে তিনি বলেন, আমার অতিথিদের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা বলে মানুষ এই ব্যাপারটিকে আন্তরিকভাবে গ্রহণ করবে। আমি বিশ্বাস করি তারা অবসরে যাওয়া প্রত্যেকটি বিমানকে এভাবে কাজে লাগানো অনুপ্রাণিত হবে। পেশাগত কারণে যুক্তরাষ্ট্র এবং জাপান এই দুই দেশে অনবরত যাতায়াতের মধ্যে থাকতে হয় তাকে। তাই তার আশা একদিন জাপানেও তার একটি বিমান বাড়ি থাকবে। কথায় বলে, শখের তোলা 80 টাকা। তাই অন্যদের কাছে যতই অর্থহীন হোক না কেন, যার যার শখ তার নিজের কাছে অত্যন্ত মূল্যবান। ব্রুস ক্যাসেম্বেলের ক্ষেত্রে ঠিক তাই। তবে বিমান বাড়ির জন্য বিমান কেনার ক্ষেত্রে সেলভেজ কোম্পানির দ্বারস্থ না হওয়ার পরামর্শ দেন তিনি। তার মতে এর পরিবর্তে সর্বাধিক বিবেচনায় কেবল ইঞ্জিন অপসারণ করে সম্পূর্ণরূপে অক্ষত এবং কার্যকরী একটি যাত্রীবাহী বিমান কেনাই ভালো। যাই হোক, আপনার কাছে এই বিমান বাড়িটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরের কোনো এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।